Hi, students of class 9 of West Bengal Board of Secondary Education. আমি এখন ভূগোলের জিওগ্রাফির 8 চ্যাপ্টারের ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে নাম্বার 8 চ্যাপ্টারের অন্তর্গত তার সয়েল যে এই মাটি সয়েল যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা বাংলায় অনুবাদ করব, পুরোপুরি বাংলায় অনুবাদ করব। তোমরা আমার এই বাংলা অনুবাদ থেকে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। কোথাও যদি বুঝতে না পারো আমি বাংলায় প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে করব, এটা বঙ্গানুবাদ করব এবং অ্যানালাইজও করে দেবো। যদি তোমরা বুঝতে না পারো এই ভিডিওটি দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। আরেকটা কথা বললাম, শুধু কিন্তু গড় করে পড়ে গেলেই চলবে না। মানে না বুঝে যদি শুধু ইংরেজি পড়ে যাও তাহলে কিন্তু ইংরেজি ভাষা সম্পর্কেও তোমাদের জ্ঞান বাড়বে না, আর ভিতরে কি লেখা আছে সেটাও তোমরা বুঝতে পারবে না। চ্যাপ্টারের ভেতরে কি লেখা আছে বুঝে পড়তে হবে, তাই ওয়ার্ড মানে কিন্তু অবশ্যই জানতে হবে। এটা আমার সকল ছাত্রছাত্রীর কাছে এটা আমার একটা বিশেষ একদম গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। তোমরা কিন্তু মানে বুঝে তোমাদের পড়তে হবে। তাহলে শুরু করছি। সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মাটি, পশ্চিমবাংলার মাটি। দ্য লুজ ম্যাটেরিয়াল, আলগা ম্যাটেরিয়াল বস্তু, অর দ্য আপার মোস্ট লেয়ার অথবা আপার মোস্ট সব থেকে উপরের যে স্তর, অন দ্য আর্থ পৃথিবীর উপরে সব থেকে উপরে, পৃথিবীর উপরে সব থেকে স্তর, পৃথিবীর যে স্তরের মধ্যে যেটা সব থেকে উপরে রয়েছে, আপার মোস্ট লেয়ার ক্রাস্ট, আর্থ ক্রাস্ট ভূপৃষ্ঠের, কনসিস্টিং অফ যেটা গঠিত, কি দিয়ে গঠিত, কনসিস্টিং মানে হচ্ছে গঠিত, কনসিস্টিং অফ ভেরি স্মল পার্টিকেলস, খুব ছোট ছোট পার্টিকেলস, খুব ছোট ছোট জিনিস দিয়ে তৈরি, হিউমাস জীবদেহের পচা গলা অংশ দিয়ে তৈরি, হিউমাস মানে জীবদেহের পচা গলা অংশ, হুইচ ক্যান সাপোর্ট গ্রোথ অফ প্ল্যান্টস, যেটা উদ্ভিদের প্ল্যান্টস গাছপালা বা উদ্ভিদের গ্রোথে, গাছপালা উদ্ভিদের বৃদ্ধিতে সাপোর্ট করে, সাহায্য করে, ইজ নোন অ্যাজ সয়েল। তাকেই আমরা মাটি বলে জানি। নোন মানে পরিচিত, সেটাই মাটি বলে পরিচিত। অর্থাৎ এখানে কিন্তু মাটির ডেফিনিশন দেওয়া আছে। ডেফিনেশনটা তোমরা এখান থেকে দেখে নেবে। মাটির ডেফিনেশন দিলে কিন্তু এইটাই লিখতে হবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সয়েল, সেখানে আছে নানা ধরনের মাটি। ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে নানা ধরনের মাটি আছে। অফ দেম দ্য মেজর টাইপস অফ সয়েল আর, এই যে নানা ধরনের মাটি আছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টাইপ ধরনের অফ মাটি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 1 অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি। অ্যালুভিয়াল সয়েল কথাটির অর্থ কিন্তু, অ্যালুভিয়াল কথার অর্থ পলি, তাহলে পলি মাটি। ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট মাটি। স্যালাইন অ্যালকালাইন সয়েল, স্যালাইন মানে লবণাক্ত আর অ্যালকালাইন মানে ক্ষারীয়, তাহলে লবণাক্ত ক্ষার মাটি। আর রেড সয়েল, লাল মাটি। অ্যান্ড রেড গ্র্যাভেলি সয়েল, লাল গ্র্যাভেল মানে হচ্ছে পাথরকুচি বা কাঁকড়, তাহলে লাল কাঁকড় যুক্ত মৃত্তিকা বা মাটি। তাহলে এই 5 ভাগে পশ্চিমবঙ্গের মাটিকে ভাগ করা হয়েছে স্থান অনুযায়ী, স্থানের ডিফারেন্সেস, স্থানের পার্থক্যে পশ্চিমবঙ্গের মাটিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। দ্য সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ক্লাসিফাইড ইন 5 ক্যাটেগরিজ অর গ্রুপস। তাহলে এখানে বলে দিল কি কি, এবার এক একটা করে আলোচনা করা হবে। অ্যালুভিয়াল সয়েল, পলিমাটি। অ্যালুভিয়াল সয়েল কভার্স দ্য এন্টায়ার রিভারাইন প্লেন্স। অ্যালুভিয়াল পলিমাটি কভার করে, যেখানে এটা রয়েছে এন্টায়ার সম্পূর্ণ রিভারাইন প্লেন্স, নদীর তৈরি যে প্লেইনগুলো আছে, যে সমতল ভূমিগুলো আছে সেখানে অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের নদীর তৈরি যে সমভূমিগুলো আছে সেখানে এই অ্যালুভিয়াল সয়েল দেখতে পাওয়া যায়। ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য ডেব্রিস
ব্রট ডাউন ফ্রম হিমালয়াস। এটা এই যে অ্যালুভিয়াল মাটিটা এটা উত্থিত হয়েছে, উত্থান ঘটেছে, ডিরাইভ ফ্রম দ্য ডেব্রিস, যে ডেব্রিস ফেলে যায়, যে ব্রট ডাউন যেটা নামিয়ে আনা হয় ফ্রম দ্য হিমালয়াস বাই দ্য স্নো ফেড রিভার্স। তাহলে স্নো ফেড রিভার মানে হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট যে নদীগুলো আছে সেই নদীগুলো যে ডেব্রিস অর্থাৎ যে তাদের সঙ্গে যে সকল মাটি কাঁকড় এগুলো বয়ে নিয়ে আসে সেগুলোকে ডেব্রিস বলেছে। অ্যাকচুয়ালি ডেব্রিস মানে আবর্জনা, এখানে কিন্তু ডেব্রিস বলতে বোঝাচ্ছে পাহাড় থেকে ক্ষয়িত, পাহাড় থেকে ক্ষয় করা কাঁকড়, বালি ইত্যাদি, এগুলো হিমালয় থেকে যারা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট সেই নদীগুলো নামিয়ে নিয়ে আসে। দ্য সয়েল ইজ লোমি উইথ স্যান্ড অ্যান্ড ক্লে অ্যান্ড ভেরি ফার্টাইল। সয়েলটা হচ্ছে খুবই নরম আর ভেরি ফার্টাইল এবং খুবই উর্বর। ফার্টাইল শব্দটার অর্থ উর্বর। অ্যালুভিয়াল সয়েল পলিমাটি কিন্তু খুব উর্বর হয়, আর এখানে কিন্তু বালিও থাকে আর ক্লে কাদা থাকে। ইট ইজ ওয়েল ড্রেইনড অ্যান্ড সুইটেড ফর রাইস। ইট ইজ ওয়েল ড্রেইনড মানে এটা এই মাটিটা থেকে জল ভালো মতোই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ওয়েল ড্রেইনড অ্যান্ড সুইটেড ফর রাইস, এবং এটা ধানের জন্য খুবই উপযুক্ত। সুইটেড মানে উপযুক্ত। আর এই মাটির মধ্যে ভালো পরিমাণ জল থাকে। ওয়েল ড্রেইনড অ্যান্ড সুইটেড ফর রাইস, রাইসের জন্য, ধানের জন্য খুবই উপযোগী। হোয়েট গম, মেইজ ভুট্টা, সুগারকেন আখ, পালসেস ডাল, অয়েল সিড। অয়েল সিড মানে যে সকল বীজ থেকে তেল তৈরি করা হয়, খাবার তেল তৈরি করা হয়, সেই সকল যে বীজগুলো তৈরি হয় সেগুলো এই মাটিতেই ভালো হয়। ফ্রুটস, ফল অ্যান্ড ভেজিটেবলস, এবং শাকসবজি উৎপন্ন করা, ফল উৎপন্ন করা, তারপরে তৈলবীজ যাকে বলা হয় তেল তৈরি করার বীজ, ডাল, সুগারকেন, ভুট্টা, গম, চাল, এগুলো উৎপাদনের জন্য এই মাটি খুবই ভালো। দ্য সয়েল ইজ রিচ ইন হিউমাস। এই সয়েলের মধ্যে প্রচুর পরিমাণে জীবদেহের গলিত অংশ থাকে, এই যে হিউমাস। তারপরে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড, লাইম, চুন থাকে, আর কি থাকে অর্গ্যানিক ম্যাটার, এবং কিছু কিছু জৈব জিনিস থাকে, ম্যাটার মানে জিনিস। বাট ইজ ডেফিসিয়েন্ট ইন পটাশ, কিন্তু এটা পটাশ কিন্তু কেন অভাব রয়েছে, ডেফিসিয়েন্ট মানে অভাব রয়েছে, এই মাটিতে পটাশ কম থাকে, এটাই এই মাটির একটা ফল্ট। এরপর ল্যাটেরাইট সয়েল। দ্য ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন ওয়েস্টার্ন প্লেটা রিজিয়ন। ল্যাটেরাইট সয়েলকে ফাউন্ড করা যায়, দেখা যায় ওয়েস্টার্ন প্লেটা, পশ্চিমের মালভূমি অঞ্চলে, ইন বীরভূম, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট অফ বর্ধমান ডিস্ট্রিক্ট, এবং বর্ধমান জেলার ওয়েস্টার্ন পশ্চিম অংশে। দ্য নেম ল্যাটেরাইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড ল্যাটার। এই যে ল্যাটেরাইট কথাটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, ডিরাইভ করেছে ল্যাটিন ওয়ার্ড ল্যাটার থেকে। এই ল্যাটার শব্দ থেকে, ল্যাটিন ওয়ার্ড এটা এখান থেকে উৎপন্ন হয়েছে, মিনিং ব্রিক। এই ল্যাটার কথার ল্যাটিন অর্থ হচ্ছে ব্রিক। ব্রিক মানে তোমরা জানো ইট। দিস সয়েল হোয়েন ওয়েট ইজ ভেরি সফট। এই মাটিটা যখন ভিজে থাকে তখন খুব সফট থাকে, খুব নরম থাকে। বাট বিকামস কোয়াইট হার্ড, কিন্তু হয়ে যায় সম্পূর্ণ শক্ত। হোয়েন ড্রাই, যখন ড্রাই হয়ে যায়, অর্থাৎ যখন শুকনো হয়ে যায় তখন এই মাটিটা খুবই শক্ত হয়ে যায়। দ্য সয়েল ইজ রেড ইন কালার, মাটিটা রং লাল। অ্যান্ড ইজ নট ফার্টাইল, এবং মাটিটা একেবারেই ফার্টাইল নয়, উর্বর নয় এই মাটিটা। দ্য রেড কালার অফ দ্য সয়েল ইজ ডিউ টু, এই মাটি লাল কালারের হয়, লাল রঙের হয়, ডিউ টু মানে কারণে, দ্য প্রেজেন্স অফ আয়রন অক্সাইড,
এই মাটির মধ্যে আয়রন অক্সাইড, আয়রন মানে তোমরা জানো লোহা, আয়রন অক্সাইড খুব বেশি পরিমাণে থাকে বলে এই মাটিটা দেখতে লাল হয়। অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই সিজনস লিড টু লিচিং অ্যাওয়ে অফ সিলিসিয়াস ম্যাটার অফ দ্য রক। অল্টারনেট মানে কি? অল্টারনেট মানে হচ্ছে পরিবর্তনশীল, ওয়েট ভিজে, আর ড্রাই সিজন শুকনো সিজন, লিড টু এতে কি হয়? লিচিং অ্যাওয়ে অফ সিলিসিয়াস ম্যাটার, এতে কি হয়? সিলিসিয়াস যে ম্যাটারগুলো বস্তুগুলো থাকে সেটা এই মাটি থেকে লিচিং অ্যাওয়ে চলে যায় অফ দ্য রক থেকে চলে যায়। দ্য সয়েল ইজ রিচ ইন আয়রন, সয়েলটাতে বেশি পরিমাণে থাকে আয়রন, লোহা, অ্যালুমিনিয়াম, বাট পুয়ার ইন নাইট্রোজেন, এইখানে নাইট্রোজেন কম থাকে, পটাশ কম থাকে, পটাশিয়াম কম থাকে, লাইম চুন কম থাকে, এক্সেট্রা। এ লট অফ ইরিগেশন অ্যান্ড ফার্টিলাইজার্স আর রিকোয়ার্ড, অনেক জলসেচ দরকার আর ফার্টিলাইজার্স এবং সার দরকার আর রিকোয়ার্ড ফর সাকসেসফুল কাল্টিভেশন অন ইট। এর মধ্যে যদি সাকসেসফুল কাল্টিভেশন করতে হয় তাহলে কিন্তু খুবই দরকার কি? জলসেচ, অর্থাৎ জলের দরকার, আর ফার্টিলাইজার্স এবং সারের দরকার। ক্রপস লাইক রাইস, ক্রপস যেমন শস্য, যেমন রাইস, রাগি, সুগার কেন, রাগি একটা শস্যের নাম, রাইস তোমরা জানো ধান, সুগার কেন আখ, চেসু নাটস কাজু বাদাম, তারপরে হচ্ছে গ্রো অন দিস টাইপ অফ সয়েল, এই রকম মাটিতে গ্রো করে, এই রকম মাটিতে বেশি উৎপন্ন হয় এই সকল শস্যগুলি, এই সকল বাদাম, এইখানে চেসুনাট আছে, বাদাম জাতীয় শস্য, বাদাম জাতীয় এটা ফল, এইটার জন্য এই মাটি খুবই উপযুক্ত। স্যালাইন অ্যালকালাইন সয়েল, স্যালাইন মানে লবণাক্ত আর অ্যালকালাইন মানে ক্ষারীয়, লবণাক্ত ক্ষারীয় মাটি। দিস সয়েল ইজ ফাউন্ড ইন দ্য সাউদার্ন ডেল্টা, এই মাটি পাওয়া যায় দক্ষিণের বদ্বীপ অঞ্চলে, রিজিয়ন পার্টিকুলারলি ইন সুন্দরবনস, এটা সুন্দরবনে পাওয়া যায়। অ্যান্ড অন কোস্টাল মার্জিন, এবং উপকূলবর্তী অঞ্চলে ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টের যে কোস্টাল মার্জিন আছে, যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল রয়েছে, মার্জিন আছে, সেখানে এই মাটিটা দেখা যায়, লবণাক্ত ক্ষারীয় মাটি। দ্য সয়েল ভ্যারিজ ফ্রম স্যান্ডি টু স্যান্ডি লোম ইন টেক্সচার, সয়েলটা ভ্যারি করে, মানে মাটির মধ্যে ভ্যারাইটিস হয়, পার্থক্য হয়। স্যান্ডি থাকে কখনো কখনো, খুবই বালুময় থাকে, বালুকাময়, আর টু স্যান্ডি লোম ইন টেক্সচার, স্যান্ডি লোম অর্থাৎ বালির সঙ্গে, তার সঙ্গে কিন্তু নরম পদার্থ থাকে ইন টেক্সচার, এটা গঠনের দিক থেকে। দ্য সয়েল অফ কোস্টাল রিজিয়ন, কোস্টাল অঞ্চলের যে মাটি রয়েছে অফ মেদিনীপুর ইজ ভেরি স্যান্ডি, কোস্টাল অঞ্চলের মাটি, মেদিনীপুরের যে কোস্টাল মানে হচ্ছে উপকূলবর্তী মাটি, সেটা হচ্ছে খুবই স্যান্ডি, বালুকাময়। দ্য সয়েল অফ সুন্দরবন ইজ ক্লেই, আর সুন্দরবনের মাটিটা হচ্ছে খুবই ক্লেই, অর্থাৎ কাদা কাদা কাদা, ক্লেই। ক্রপস আর গ্রোন অন ইট, এখানে শস্য উৎপন্ন করা হয়। হোয়েন এক্সট্রা সল্ট ইজ ওয়াশড অ্যাওয়ে, যখন অতিরিক্ত সয়েল মানে নুন, লবণ, ওয়াশড অ্যাওয়ে ধুয়ে যায় বাই রেইন, বৃষ্টির দ্বারা অতিরিক্ত যে লবণ যদি এখান থেকে ধুয়ে চলে যায় তাহলে এখানে ক্রপ শস্য চাষ করা যেতে পারে। এরপরে আছে রেড সয়েল, দিস সয়েল ইজ ফাউন্ড ইজ দক্ষিণ দিনাজপুর, লাল মাটি দেখা যায় দক্ষিণ দিনাজপুরে, মুর্শিদাবাদ, ইস্টার্ন পার্ট অফ বীরভূমের পূর্ব প্রান্তে, অ্যান্ড ইন সাম পার্টস অফ বাঁকুড়া জেলায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। প্রেজেন্স অফ আয়রন, এখানে কি থাকে? লোহার উপস্থিতি ইন দ্য সয়েল, এই মাটিতে, গিভস ইট রেড কালার, এটাকে, এই মাটিতে লোহার উপস্থিতি এখানে এই মাটিকে রেড কালার দিয়ে দেয়, অর্থাৎ লাল কালারের হয় মাটিটা। ইট কন্টেইনস, এই মাটির মধ্যে ধারণ করে, এই মাটির মধ্যে থাকে ওল্ড অ্যালুভিয়াম, অর্থাৎ পুরনো পলি মাটি থাকে, পুরনো পলি থাকে, উইথ
গ্রেটার ক্লে কন্টেন্ট, এর মধ্যে বেশি থাকে ক্লে, কাদার উপাদান বেশি থাকে, কন্টেন্ট মানে উপাদান। দ্য সয়েল ইজ গুড ফর রাইস, এই মাটি ধানের জন্য ভালো, অ্যান্ড সুগার কেন, আখের জন্য, আখ কাল্টিভেশন, ধান এবং আখ কাল্টিভেশন চাষের জন্য এই মাটিটা খুব ভালো। এবার রেড আর গ্র্যাভেলি সয়েল, লাল এবং কাঁকর মাটি। দ্য সয়েল কভার্স মেজর পার্ট অফ পুরুলিয়া, এই সয়েলটা কভার করে রয়েছে বেশিরভাগ অংশ পুরুলিয়া জেলার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অ্যান্ড সাম পার্টস অফ বীরভূম ডিস্ট্রিক্ট, এবং কিছু অঞ্চল বীরভূম জেলার কিছু অঞ্চল। ইট ইজ রেড ইন কালার, এটার কালার লাল, অ্যান্ড কন্টেন্টস রক্স অ্যান্ড গ্রাভেলস, এর মধ্যে থাকে রক, শিলা থাকে, আর গ্রাভেলস অর্থাৎ কাঁকর থাকে বা পাথর কুচি থাকে। দিস সয়েল ইজ ইনফার্টাইল, এই মাটি হয় ইনফার্টাইল মানে অনুর্বর। হাউএভার ক্রপস লাইক রাইস, যাই হোক শস্য যেমন ধান, পটাটো, আলু, ভেজিটেবলস, শাকসবজি, টোবাকো, তামাক এক্সেট্রা আর গ্রোন অন ইট, এইগুলো এর উপরে, এই মাটির উপরে জন্মায়। বিসাইডস দিস, এছাড়াও অ্যাবাভ মেনশনড সয়েলস, উপরে যে উল্লেখিত যে মাটিগুলো আছে, 3 মোর সয়েল টাইপস আর ডিস্টিংগুইশড ইন ওয়েস্ট বেঙ্গল, আরও 3 টাইপের 3 ধরনের মাটিকে লক্ষ্য করা যায় ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায়। দে আর, তারা কি? এ মাউন্টেন সয়েল, পাহাড়ি মাটি, বি সয়েল অফ তরাই ডুয়ার্স অঞ্চলের মাটি, আর কোস্টাল স্যান্ডি সয়েল, আর উপকূলবর্তী স্যান্ডি বালুকাময় বা বালিময় মাটি, এই 3 ধরনের মাটিও দেখা যায়। মাউন্টেন সয়েল, দ্য সয়েল অফ নর্দার্ন উত্তরের মাউন্টেনের যে মাটি রিজিয়ন ইজ গ্রে ব্রাউন, তাহলে এটা হচ্ছে গ্রে ব্রাউন, তাহলে ধূসর বাদামি রঙের। ইন কালার, রঙের দিক থেকে ইট ইজ রিচ ইন অর্গানিক ম্যাটার, এর মধ্যে জৈব পদার্থ খুব রিচ মানে খুব বেশি পরিমাণে থাকে। দিস টাইপ অফ সয়েল ইজ নোন অ্যাজ পটসল সয়েল, এই ধরনের মাটিকে বলা হয় পটসল মাটি। এটা কিন্তু আসতে পারে পটসল মাটিটা কি, তখন কিন্তু বলতে হবে আমি এখানে এটাকে, এই জায়গাটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, লাল রং করে দিচ্ছি, আর তার সঙ্গে আন্ডারলাইনও করে দিচ্ছি। এটা পটসল মাটি। পটসল সয়েল অকুপাই দ্য দেওদার, পটসল মাটি দখল করে এখানে পটসল মাটিতে কি কি থাকে? দেওদার মানে দেবদারু, পাইন, ব্লু পাইন গাছ থাকে, নীল পাইন গাছ থাকে। এরিয়াস অফ দার্জিলিং, এই দার্জিলিংয়ের এই সকল জায়গা দখল করে। অ্যান্ড কালিম্পং, এবং কালিম্পংয়ের দ্য সয়েল ইজ অ্যাসিডিক ইন ক্যারেক্টার, এই সয়েলটা চরিত্রের দিক দিয়ে কিন্তু অ্যাসিডিক, আম্লীয়, মানে এর মধ্যে অ্যাসিড থাকে, অম্ল থাকে, আম্লীয়। দি সয়েল ইজ সুইটেবল ফর কাল্টিভেশন অফ মেইজ, এই সয়েলটা সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ মেইজ, ভুট্টার জন্য, রাইস লেগুমেস এক্সেট্রা। রাইসের জন্য এই মাটিটা বিখ্যাত, আর ভুট্টার জন্য বিখ্যাত, আর লেগুমেসের জন্য এই মাটিটা বিখ্যাত। অ্যান্ড ফর অর্চার্ড ফার্মিং, এবং বাগান ফার্মিং, উদ্যান ফার্মিংয়ের জন্য বিখ্যাত এই মাটিগুলো। তাহলে এখানে আমি বলে দিলাম যে কী জন্য বিখ্যাত, তাহলে এইটাকে আমি এই জায়গাটা কিন্তু হাইলাইট করে দিচ্ছি, কিসের জন্য বিখ্যাত এই মাটিটা। সুইটেবল ফর কাল্টিভেশন অফ, এখানে বলে দিয়েছে। আর এরপরে এখানে লেগুমেস মানে হচ্ছে কড়াইশুঁটি বা শিম জাতীয় ফল, এই জাতীয় সবজির জন্য বিখ্যাত। সয়েল অফ তরাই ডুয়ার্স অঞ্চলের মাটি। দিস সয়েল ইজ ফাউন্ড ইন দ্য ফুটিল রিজিয়ন অফ দ্য নর্দার্ন মাউন্টেন, উত্তরের পর্বতশ্রেণীর যে ফুটিল পাদদেশে এই মাটি দেখা যায়। দ্য সয়েল ইজ পোরাস, এই মাটিতে খুবই ছিদ্র থাকে, রন্ধ্র থাকে। কন্টেইনিং কোয়ার্স, এর মধ্যে থাকে কর্কস স্যান্ড থাকে, বালি থাকে, গ্র্যাভেল, কাঁকড় থাকে। ব্রড ডাউন বাই দ্য সুইফট ফ্লোয়িং রিভার্স অফ দ্য মাউন্টেন্স, যেগুলোকে টেনে নিচে নামিয়ে আনা হয়
সুইপ, দুরন্ত গতিতে, খুব দ্রুত রিভারের দ্বারা, অফ দ্য মাউন্টেন্স, পাহাড়ি নদীর দ্বারা এইগুলোকে নামিয়ে আনা হয়। দ্য সয়েল ইজ রিচ ইন অর্গানিক ম্যাটার, এই সয়েল মানে এই সমৃদ্ধ অর্গানিক ম্যাটার থাকে, জৈবিক পদার্থ থাকে। অ্যান্ড ইজ ফার্টাইল, এর মাটি খুবই উর্বর। দ্য সয়েল ক্যান সাপোর্ট লাক্সুরিয়ান গ্রোথ অফ ফরেস্ট, এই সয়েল সাপোর্ট করে লাক্সুরিয়ান, বিলাসবহুল, এখানে বলা যাচ্ছে খুব ফরেস্ট তৈরি করতে, ফরেস্ট গ্রোথ করতে, বাড়াতে এই সয়েল খুবই, এই মাটি খুবই উপযোগী। কোস্টাল স্যান্ডি সয়েল, দিস সয়েল ইজ ফাউন্ড ইন দ্য সাউদার্ন পার্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এই মাটি দেখতে পাওয়া যায় সাউদার্ন পার্ট অফ পূর্ব মেদিনীপুরের জেলার দক্ষিণ দিকে পাওয়া যায়। ইট ইজ স্যান্ডি, এটা হচ্ছে বালিময়, অ্যান্ড পুওর ইন প্ল্যান্টস নিউট্রিয়েন্টস, এবং এই মাটি পুওর, খুবই খারাপ, ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, গাছপালার পুষ্টির যে পুষ্টি দরকার সেই পুষ্টি কিন্তু এই মাটিতে থাকে না, খুবই পুওর, খুবই খারাপ। ওয়াটারমেলন, তরমুজ, চেসু, কাজু বাদাম, কোকোনাট, নারকেল এক্সেট্রা গ্রো ওয়েল, ভালোভাবে জন্মায় অন দিস সয়েল, এই মাটিতে ভালোভাবে জন্মায়। অর্থাৎ আমি বলে দিলাম। আর এখানে দেখো যেগুলো তোমাদের আসতে পারে এখানে কি কি আসতে পারে, এই যে অ্যালোভিয়াল সয়েল, কত রকমের মাটি আছে, এইটা খুবই আসার চান্স আছে। আর এখান থেকে এই মাটিগুলোতে কি কি চাষ হয়, আর এই মাটিগুলো কি কি দিয়ে তৈরি, হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছ, দিস সয়েল ইজ রিচ ইন হিউমাস, ফসফরিক অ্যাসিড, লাইম, অর্গানিক ম্যাটার, বাট ডেফিসিয়েন্ট ইন পটাশ কম পাওয়া যায়। এই যে কি কি দিয়ে তৈরি হয়, এইটা কিন্তু খুব, এটাকে হাইলাইট করার মতো। আর কি, আর এই মাটিতে কি কি শস্যের চাষ হয়, কি কি শাকসবজির চাষ হয়, এইগুলো কিন্তু সব জায়গা থেকেই, সব প্রত্যেকটা মাটির ভাগে এইটা কিন্তু তোমাদের পড়তেই হবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাই আমি একটু হাইলাইট করে দিচ্ছি এখানে, এইগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি। এটা আসতে পারে এখান থেকে। তারপরে ল্যাটেরাইট, ল্যাটিন শব্দ কোথা থেকে উৎপন্ন হয়েছে, এই যে ল্যাটার থেকে উৎপন্ন হয়েছে, এইটাও খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা হাইলাইট করে দিচ্ছি। তার মানে ব্রিক, এই মাটিতে কি কি আছে, হ্যাঁ, রক এর মধ্যে, আর এই মাটিতে কি কি চাষ হয়, এইটা খুবই ইম্পর্টেন্ট। কি কি চাষ হয় এটা প্রত্যেক জায়গা থেকেই পড়তে হবে। তারপরে দেখতে পাচ্ছ স্যালাইন অ্যালকেলাইন সয়েল, লবণাক্ত ক্ষারীয় মাটি, এই মাটিতে কি কি চাষ হয় এটা খুবই, এখান থেকেও দেখতে হবে। কোন কোন অঞ্চলে মাটিটা পাওয়া যায় সেটাও জানতে হবে। এরপরে আছে রেড সয়েল, লাল মাটি, এটা কোন কোন জায়গায় পাওয়া যায়, এই যে কোন কোন জায়গায় পাওয়া যায় এটাও কিন্তু আসতে পারে, আমি হাইলাইট করে দিচ্ছি। ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে কোন কোন জায়গায় এই মাটিগুলো পাওয়া যায়, জানতে হবে এগুলো। আর কি কি চাষের জন্য বিখ্যাত, কি কি চাষের জন্য বিখ্যাত, এই জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরেও এখানে রেড গ্র্যাভেলি সয়েল, লাল কাঁকড় মাটি, এই কাঁকড় মাটিতে কি কি চাষ হয়, আর এই মাটিতে কি কি থাকে, এখানে দেখতে পাচ্ছ রেড কালার কন্টেন্টস রক্স অ্যান্ড গ্র্যাভেলস, বলে দিয়েছি আমি, তাই আর বলবো না। এখান থেকে এখানে কি কি শস্য চাষ হয় সেটা এখান থেকে, এটাও আমি হাইলাইট করে দিচ্ছি, আসতে পারে কিন্তু এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। আর পটসল মাটি কাকে বলে, এই প্রশ্নটাও আসতে পারে, এখানে কি কি চাষ হয়। আর এখানে লেগুমেস মানে হচ্ছে শুটি জাতীয় ফল, যেমন কড়াইশুঁটি, সিম, এগুলো। আর এরপরে কোস্টাল যে রিজিয়নের মাটি, এখানে কি কি চাষ হয় এটাও ইম্পর্টেন্ট।
তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমি জানি তোমরা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ অন্যান্য ভিডিওর নোটিফিকেশান তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই ডাইরেক্ট পেয়ে যাবে। এরকম কিন্তু অনেক ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করতে চলেছি। তো গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। গুড বাই টু অল অফ ইউ এগেইন।